পাপ্পু ভাইয়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিছি সকাল 6:30 বাজে জুতার জন্য। বৃষ্টি বেশি চলে আসছে, তার জন্য একটু দাঁড়াইছি। একে তো গাড়ি পাওয়া যায় না, এখন আবার বাস বন্ধ। এখন সামনে হেঁটে যাইতে, যদি রিক্সা পাই তাহলে যাইতে পারু, নয়তো আবার বাসায় ব্যাক করা লাগবে। ধানমন্ডির এই অবস্থা বৃষ্টির জন্য আমাদের এদিক চাইতেও খারাপ। এত কষ্টের পর অবশেষে পাপ্পু ভাইয়ের দোকানে। চিন্তা করলাম নিউ মার্কেটের সামনে দিয়ে যেহেতু যাইতেছি, কিছু মার্কেট করে নেই, কিন্তু এত সকালবেলা আসছি মার্কেটই বন্ধ। তো সকালবেলা উঠছি, নাস্তাই করি নাই, তার জন্য হোটেল আসছি নাস্তা করব। নাস্তা খাওয়ার পর জানতে পারলাম আজকে শ্রমিক দিবস, মার্কেট বন্ধ। শুধু হাটটা দেখেন, রনি মার্কেট নামছিলাম কিছু মার্কেট, না, নিউ মার্কেট নামছিলাম কিছু মার্কেট করার জন্য, কিন্তু এই আজকে শ্রমিক দিবস, তার জন্য মার্কেট বন্ধ। কাকা রিক্সা যখন উঠলাম দেখলাম যাতে গেঞ্জি ছিঁড়া। আমি চিন্তা করছি যাতে আমাদের কেল্লার মার্কেট যেখানে আছে এখানে যদি নামি, তার জন্য একটা মানে গেঞ্জি কিনে দিব, কিন্তু আবার এটাও চিন্তা করতেছি এখানেও তো সব মার্কেট বন্ধ থাকবো। কিন্তু ভাগ্য ভালো যাতে একটা দোকান খোলা পাইছি, আর সব দোকানই বন্ধ। দাঁড়ান দেখাইতেছি। আমি ভিডিওর মধ্যে ওনাকে দেখাতে, মানে আমি ভিডিওর মধ্যে ওনাকে দেখাইতে চাইছিলাম না, কিন্তু উনি বলছে আমি ভিডিওর মধ্যে ওনাকে দেখাইতে চাইছিলাম না। ওনার কাছ থেকে পারমিশন নিয়েছি, আমি আপনার সাথে মানে একটা ভিডিও করা যাবে? বলছে বাবা করো, সমস্যা নাই। উনি জড়াই দিচ্ছে আমাকে, তার জন্য আমি ভিডিও করছি। আচ্ছা, আমি ভিডিও করতাম, আমি প্রথম বলছি যাতে আপনি শুধু হাতটা দেন, হাতটা দেখাইলেই হবে। উনি একটা দোয়া করছে আমাকে, আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করো। মানে দোয়াটা আমাকে করছে, বাবা আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করো মৃত্যুর পর।